প্রিন্সেসের ড্রেস বানাতে গিয়ে কি এমন ভুল করলাম যে কেকটা সেট হয়ে যাওয়ার পরেও আবার আমাকে দুবার ধরে ড্রেসটা পাল্টাতে হলো। চলো কিভাবে আমি ভুলটা সংশোধন করেছি সমস্তটাই ভিডিও আলোচনা করে নিয়েছি। এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। এটা একটা 1 পাউন্ডের চকলেট কেকের অর্ডার ছিল। এরপর দেখো আমি স্টেপ বাই স্টেপ চিনিটা দিতে থাকবো, খুব ভালো করে বিট করে নেব। অবশ্যই কিন্তু গুঁড়ো চিনি ইউজ করেছি। গুঁড়ো চিনিটা ইউজ করলে খুব তাড়াতাড়ি ডিমের সাথে মিশে যায় আর ফোমটা রেডি হতে সাহায্য করে। এখানে দেখো 4 থেকে 5 মিনিট বিট করলেই খুব সুন্দরভাবে ডিম আর চিনিটা মিশে যাবে আর একটা ফোমি ভাব এসে যাবে। এই পর্যায়ে কিন্তু আর বিট করা যাবে না। এখানে তেল আর এসেন্সটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে চকলেট কেকের জন্য চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আর তেলটাও দিয়ে দিয়েছি। ভালো করে আমি লো স্পিডে 6 থেকে 7 সেকেন্ডের জন্য বিট করেছি। এরপর আগে থেকে আমি কোকো পাউডার আর ময়দাটা রেডি করে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ওটিজি বা গ্যাস ওভেন যার মধ্যেই তোমরা কেকটা বেক করো না কেন প্রিহিট করতে বসিয়ে দিও। প্রিহিট করা ওভেন ছাড়া কখনোই কিন্তু একটা স্পঞ্জ পারফেক্ট ভাবে রেডি হবে না, যেটা আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি। এই ভিডিও বলছি, তোমরা যারা নতুন কেক বানাচ্ছ আমার ভিডিও দেখো, অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের জিনিসগুলো ইউজ করো। আর সব সময় এইভাবে ফোম রেডি করবার সময় ময়দাটা মেশানোর আগে প্রিহিট করতে বসিয়ে দেবে। এখানে 5 ইঞ্চির মোল্ড ইউজ করেছি কারণ কাস্টমার যে ছবিটা পাঠিয়েছিলেন ওটা অনেকটাই টল ছিল। প্রিন্সেসের একটা টপার বসানো ছিল, তার উপরেই দেখো খুব ভালো করে একটা কাজ করা ছিল আর ড্রেস করা ছিল। তো ওই ড্রেসটা আনার জন্য অবশ্যই একটা টল কেক প্রয়োজন, তাই 5 ইঞ্চির মোল্ডে আমি 1 পাউন্ডের কেকটা বেক করেছি। আর খুব সুন্দর স্পঞ্জি নরম একটা চকলেট কেক রেডি হয়ে গেছে। এটা আমি 4টে লেয়ারে ভাগ করে নেব। অবশ্যই টল কেকগুলো 4টে লেয়ারে ভাগ করার চেষ্টা করবে। এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। আমি যে মাঝে মধ্যেই ভুল করে থাকি যে কাজগুলোতে, যে কাস্টমার ছবি পাঠানোর পরে দেখে নিতে হবে যে কি রকম ধরনের কেকটার ডিজাইন আছে, কেকটা টল আছে না 6 ইঞ্চির মোল্ডে বানালেই হবে। তো সেই অনুযায়ী কিন্তু মোল্ডটা তোমরা এখানে সিলেক্ট করে নিও। এখানে যেমন আমি আজকে সিলেক্টটা খুবই ভালো করেছি, মাঝে মাঝে আমার ক্ষেত্রেও ভুল হয়ে যায়। সব সময় কিন্তু কাস্টমার যখনই ছবি পাঠাবে তোমরা দেখে নিয়ে সিলেক্ট করে নেবে যে উঁচু আছে কেকটা না 6 ইঞ্চির মোল্ডে বানালেই চলবে। এখানে দেখো আমি যে টিপসটা দিলাম আশা করছি তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে। যারা নতুন কেক বানাচ্ছ উপকারে আসবে। যদি উপকারে আসে, এখনো যারা আমার ভিডিও দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, তার সাথে টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। দেখো এখানে লেয়ারে আমি কিভাবে চকলেট গানাশ আর কিভাবে চকো চিপস দিয়ে ভরে ভরে লেয়ার গুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই খুব ভালো করে কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে সোপ করলে পারফেক্ট ভাবে কেকটা স্পঞ্জি থাকবে, ফ্রিজে রাখার পরেও কিন্তু ড্রাই হয়ে যাবে না। আর এখানে দেখো স্পঞ্জের মধ্যে অবশ্যই গানাশ ইউজ করার চেষ্টা করো, তাহলে কিন্তু একটা টেস্ট এত সুন্দর আসবে যেটা বলবারই নয়। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি কমপ্লিট করে ফেলেছি। শেষের দুটো লেয়ার আর দেখাচ্ছি না সেভাবে, কারণ একই রকম ভাবে আমি রেডি করেছি। আর হ্যাঁ, খুব ভালো করে দেখো একটা টল কেক রেডি করে ফেলেছি। এখানে যে প্রিন্সেসের ড্রেসটা ছিল এভাবেই করা ছিল, আর আমি ড্রেস করতে গিয়ে কি ভুল করে ফেলেছি আর সেটা আবার কিভাবে সংশোধন করলাম। ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে, কিন্তু তোমরা যারা এই ধরনের কেকগুলো বানাতে চাও কিভাবে পারফেক্ট ভাবে একটা ড্রেস কোনো রকমের ভুল না করে বানাতে পারবে সেটাই কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করে নিয়েছি। আমি ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কেকটা। আর ভিডিওর এই অংশটা একটু ভালো করে রাখার চেষ্টা করি, কারণ যারা নতুন কেক বানাও অনেক অনেক ক্রিম দিয়ে ফেলো আর কেকটা খেতে অতটা ভালো লাগবে না যদি বেশি ক্রিম দেয়া হয়ে যায়, কারণ স্পঞ্জটাই তো মুখের মধ্যে পড়বে না। তাই অল্প ক্রিমে যাতে খুব ভালো একটা ফিনিশিং আনতে পারো সেই জন্যই কিন্তু আমি এই অংশটা বিশেষভাবে রাখি ভিডিওর মধ্যে। দেখো এখানে কিন্তু অল্প অল্প ক্রিম দিয়েই আমি ফিনিশিংটা করতে পারছি, কারণ আমি ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং করতে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই কেকটার সাথে আরো একটা কেক ছিল আমার অর্ডার, আর সেই কেকটা বানাতে গিয়েই আমার ভুলগুলো ধরা পড়ছিল এই কেকটা আমি কি ভুল করেছি। কারণ যখন আমি ফ্রিজের মধ্যে সেই কেকটা বারবার ক্রাম কোটিং করে রাখছিলাম, ফিনিশিং করে রাখছিলাম, এই কেকটা আমার চোখের মধ্যে পড়ছিল আর আমি দেখছিলাম যে ড্রেসটা পারফেক্ট ভাবে আসছিল না। তাই দেখো আমি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করে নিচ্ছি কি ভুল করেছি আর কিভাবে ঠিক করেছি কেকটা। আবার খুব ভালো করে দেখো
দেখো আমি ফিনিশিংটা করছি। যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল একেবারে আমি কিন্তু স্মুথ করার পরেও সেই অংশগুলোতে ক্রিম দিয়ে আবারও প্যালেট নাইফ দিয়েই কিন্তু কাজগুলো করছি। উপরের এক্সট্রা ক্রিমগুলো তুলে নিয়ে বাটির মধ্যে রেখে আবারও কিন্তু আমি এখানে প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো তুলছি। একই প্যালেট নাইফ বারবার এখানে কেকের মধ্যে ইউজ করতে যেও না, তাহলে কিন্তু ফিনিশিং এর বদলে ক্রিমগুলোই বারবার উঠে আসবে আর ভালো ফিনিশিং আসবে না। এবার দেখো এখানে এইরকমই একটা এফেক্ট করা ছিল, পিঙ্ক কালারের একেবারে ডিপ পিঙ্ক কালার একটা ছিল ড্রেস। তো এরকমই একটা মাঝের অংশে একটা বর্ডার করা ছিল। আমি এখানে প্যালেট নাইফ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে দিয়েও কাজটা করতে পারো, তাহলে সুবিধে হবে আরো। আমি আর পাইপিং ব্যাগ ইউজ করছিলাম না, এখানে প্যালেট নাইফ দিয়েই আমি কেবলমাত্র কাজটা করে নিয়েছি। এরকমই একটা এফেক্ট করা ছিল। এরপর দেখো একটা স্কিওয়ার দিয়ে আমি আটকে নিয়েছি এখানে যে প্রিন্সেসের টপারটা, আমি এটা প্রিন্ট আউট করে নিয়েছিলাম। এরপর দেখো আসল পরীক্ষা আমাকে দিতেই হবে। এই যে ড্রেসটা বানাতে গিয়ে আমি কি ভুল করেছি। এখানে যে নোজেলটা ইউজ করছি সেটার নাম্বার হলো R11। আমি যে রোজ বানাই সেই রোজ নোজেলটা। এখানে দেখো ধীরে ধীরেই আমি কিন্তু কাজগুলো করছি, ভুলটা আমি প্রথম পদক্ষেপেই করে নিয়েছি। কারণ এখানে যে ড্রেসটা করছি উপর থেকে কিন্তু কখনোই টানা যাবে না, সব সময় প্রিন্সেসের ড্রেসগুলো নিচের দিক থেকেই করতে হবে। আমি কিন্তু উপর দিক থেকে করছি, কারণ এখানে যে ড্রেসের যে একটা এফেক্ট থাকবে সেই এফেক্টটা যেন একটার উপর আরেকটা হয়। আর আমার এখানে দেখো আমি যেহেতু উপর থেকে করছি, আমি উপরের অংশটা আটকে নিচ্ছি, তাই আমার কিন্তু ড্রেসটা খুলছে না। এখানে দেখো আমি উপরের পাপড়িগুলো আটকে দিচ্ছি, কিন্তু আমরা ছোট বাচ্চা মেয়েদের যে একটা ঝালর দেয়া বলো বা থাক থাক যে জামাগুলো বলো দেখে থাকি, একটার উপর থেকে দেখা যায় যে নিচু থেকে কখনোই উপর দিকে উঠে না, উপর থেকে সবসময় দেখা যায়। তাই সবসময় আমাদেরকে কিন্তু এই প্রিন্সেস ড্রেসের কাজগুলো নিচু থেকে উপর দিকে করতে হবে। আমি এই ভুলটা করে ফেলেছি। সেটা আমি ফ্রিজে আরেকটা কেক যে বলছিলাম এর সাথে ছিল, সেটা রাখতে গিয়েই আমার চোখে পড়ছিল। আর এখানে যে বেশ কেকের হোয়াইট কালারটা ছিল সেটাও কিন্তু দেখা যাচ্ছিল বারবার, সেটা খুবই খারাপ লাগছিল। ওখানে আমি স্প্রিঙ্কেল দিয়ে ভরিয়ে দিয়েছিলাম, তবুও যেন আমার ড্রেসটা ঠিক পারফেক্ট মনে হচ্ছিল না। তাই আমি আবারও কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে সেট হয়ে যা কেক পুনরায় করেছি। এটা তোমরা পাগলামিও বলতে পারো, কিন্তু একটা পারফেক্টনেস প্রয়োজন যখন তোমাকে কাস্টমাইজ একটা কেক বানাতে হবে। যেটা দেখো নিচের অংশে যে দেখা যাচ্ছে আমার এফেক্টটা, এখানে যেহেতু আমি তখনই বুঝতে পারছিলাম যে পারফেক্ট ভাবে আসছে না ড্রেসটা, ম্যাডাম যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন সেই অনুযায়ী, তাই আমি মাঝে মাঝেও কয়েকটা এখানে এফেক্ট করার চেষ্টা করছিলাম নোজেল দিয়ে, তোমরা দেখেছো। এখানে আমি সিলভার ডাস্টও স্প্রে করে দিয়েছিলাম, যেটা একেবারে শেষ মুহূর্তে আমরা করে থাকি। তারপরেও কিন্তু দেখো আমি আবারও ফ্রিজ থেকে বের করে আনবো কেকটা, আর আবারও আমি কিন্তু কমপ্লিট করব। যেটা আমি ভিডিওয়ে রেখেছি, স্কিপ করলে আমি করতেই পারতাম, কিন্তু আমি আমার ভুলটা এখানে স্কিপ করছি না। ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে যাবে, কিন্তু যারা করতে চাও, শিখতে চাও, বা যারা এই ধরনের ভুল না করতে চাও, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখো, তাহলে পারফেক্ট ভাবে এই ভুল এড়োতে পারবে। দেখো আমি যে ড্রেসটার কথা বলছিলাম যেভাবে এফেক্ট আসবে, সেটা নিচের দিক থেকে করলেই কিন্তু আসবে, উপর দিক থেকে করলে সেটা আটকে যাচ্ছিল, পারফেক্ট ভাবে দেখা যাচ্ছিল না। আমি টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর পাইপিং ব্যাগে কিন্তু একসাথে অনেকটা ক্রিম ভরে নিও না, হাতের যে গরম থাকে তার মধ্যে কিন্তু মেল্ট হয়ে যাবে, পরের এফেক্ট গুলো আসবে না ভালোভাবে। আর এখানে যে পাইপিং ব্যাগের মধ্যে যদি বেশি ক্রিম ভরে নাও, আরেকটাও কারণ হতে পারে, ক্রিমটা কিন্তু অনেকক্ষণ পাইপিং ব্যাগের মধ্যে থাকার পর একটা দানা দানা ভাব হয়ে যাবে, স্মুথনেস থাকবে না। তাই অল্প অল্প করে ক্রিম ফ্রিজ থেকে বের করবে, ভালো করে স্প্যাচুলা দিয়ে স্মুথ করে নিয়ে এখানে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে কাজগুলো করবে। আবারও ক্রিম শেষ হয়ে গেলে কাজটা করবে। হয়তো একটু সময় বেশি লাগবে, একটু কষ্ট হবে, বারবার কাজগুলো করতে হবে বলে, কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু একটা রেজাল্ট পাবে কেক বানানোর ক্ষেত্রে। আমি সমস্ত টিপস এন্ড ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি, দেখেছো। এরপর আমার কত সুন্দর ড্রেসটা ভালো লাগছে দেখতে। হয়তো আমার একটু খাটনি হয়েছে, কিন্তু পারফেক্টনেস তো এসেছে না। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এরকম ধরনের একটা ডিজাইন বানিও, আর কোনো রকমের ভুল করো না। আমার এই ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও আমি দেখো এখানে হোয়াইট কালার স্প্রিঙ্কেল কেবলমাত্র দিয়েছি পালগুলো, আর এখানে সিলভার ডাস্টটাও স্প্রে করে নিয়েছি।
সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।